প্রতিদিনের মতো আমার আজকের সকালের শুরুটাও হয়েছিল খুব সকাল থেকেই। সকাল সকাল ঘুম থেকে উঠে জানালার কাছে গিয়ে দেখছি বেশ রোদ উঠে গিয়েছে। হ্যালো সবাইকে, কী অবস্থা আমার প্রিয় আপুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। রাতে খুব ভালো একটা ঘুম হয়েছে, একটু ফ্রেশ লাগছিল সকালবেলা। তো ঘুম থেকে উঠেই আগে বেডটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। দেন মায়ের বাসায় চলে যাব, সেখানে গিয়ে নাস্তা করব, কারণ আম্মু আজকে নেহারি রান্না করেছে, যেটা আমার ভীষণ পছন্দের। আসলে ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের, আমি আপলোড করতে পারিনি কারণ মাঝখানে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন আর ভিডিওটা আসলে আপলোড করা হয়নি। তো ভাবলাম যে এখন আপনাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটি। তো এখানে নাস্তা করার পরে মায়ের বাসার ছাদে উঠেছি। আম্মুর বাসার ছাদে এবার অনেক আম হয়েছে মাশাআল্লাহ, ছোট পরিসরের মধ্যে ভালোই আম হয়েছে, আলহামদুলিল্লাহ খেয়েছি। তো এই একটা আম অবশিষ্ট ছিল, সেটা নেওয়ার জন্য ছাদে উঠে পড়েছি। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটা খেতে ভীষণ মজার। আমের কালারটাই এত বেশি সুন্দর যে কী বলবো, দেখেই মনে একদম শান্তি হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের 12 মাসি আম গাছ আছে, এই গাছেও কিন্তু আম হয়েছিল, খাওয়া হয়েছে, আবারও আম এসেছে নতুন করে মাশাআল্লাহ। আসলে নিজেদের হাতে লাগানো জিনিসের একটা ভালো লাগা কিন্তু অন্যরকম লাগে, নিজের হাতে লাগানো জিনিসের শান্তিটাই আসলে অন্যরকম। ছোট পরিসরের মধ্যে আম্মু সবসময় চেষ্টা করে এরকম টুকিটাকি গাছ লাগানোর, আর ফল হয় আলহামদুলিল্লাহ, আমরা খেয়ে থাকি। এখানে অল্প একটু জায়গার মধ্যে, অল্প মাটির মধ্যে আম্মু পেঁপে গাছ লাগিয়েছিল, মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। আর এই পেঁপেগুলো বেশ মিষ্টি, খেতে কিন্তু ভীষণ ভালো। তারপর গাছে কিছু ডালিমও আছে, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, যখন এগুলো গাছের মধ্যে ঝুলে থাকে দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগে। আসলে যার যার জায়গা থেকে এরকম করে আমি মনে করি গাছ লাগানো উচিত, কারণ অল্প কিছু ফলও যদি আমরা খেতে পারি সেটার ভালো লাগাটা কিন্তু একেবারেই অন্যরকম লাগে, নিজের হাতে লাগানো জিনিসের শান্তিটাই অন্যরকম। তারপর নিচে চলে এসে দেখছি আম্মু রান্নাবান্না করছে। তো আজকে রান্না হচ্ছে গরুর মাংস, আর সাথে গাছের সজনে ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি রান্না করছে আম্মু। আর রাইস কুকারে পোলাওটা আম্মু আগেই রান্না করে ফেলেছিল। দুপুরে আজকের আয়োজনে ছিল এগুলোই। আমরা গোসল নামাজ শেষ করে একসাথে সবাই খেতে বসেছি, আর আম্মু নিজ হাতে বেড়ে বেড়ে আমাদেরকে খাওয়াচ্ছে। এখানে আমাকে প্লেট ভর্তি করে গরুর মাংস আর পোলাও দিয়ে দিয়েছে, সাথে ছিল সালাদ। খুব মজা করে আমি খাবারটা খেয়েছি মাশাআল্লাহ। গরুর মাংসটা ঝাল ঝাল ভুনা, খুব মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ, কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। তো দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।